অকাল পৌষ। কোনো গ্রামের নাম শুনে যদি মনে প্রশ্ন জাগে কেন এমন নাম, তাহলে বুঝতে হবে সেই নামের আড়ালে লুকিয়ে আছে কোনো না কোনো ইতিহাস, কোনো না কোনো গল্প। চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের অন্তর্গত এক রহস্যময় ও ঐতিহ্যবাহী গ্রাম থেকে, যার নাম অকাল পৌষ। লোকমুখে প্রচলিত আছে বহু বছর আগে এই অঞ্চলে নেমে এসেছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ। যে পৌষ মাস বাংলার ঘরে ঘরে নিয়ে আসে নবান্নের আনন্দ, ধানের গন্ধ আর প্রাচুর্যের বার্তা, সেই পৌষই একবার মানুষের জীবনে নিয়ে এসেছিল অভাব, ক্ষুধা আর হাহাকার। সেই অকাল সময়ের বেদনা, সেই দুঃসহ স্মৃতিকে বুকে ধারণ করেই নাকি জন্ম হয়েছে এই গ্রামের নাম অকাল পৌষ। কিন্তু এই গ্রামের গল্প এখানেই শেষ নয়। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এক শান্ত নিরীহ নদী, যার নাম বেহুলা নদী। আজ হয়তো নদীর জল অনেকটাই কমে গেছে, অনেক অংশ ভরাট হয়ে গেছে সময়ের সঙ্গে, কিন্তু নদীর ঢেউয়ের ফাঁকে ফাঁকে যেন আজও ভেসে বেড়ায় শত শত বছরের পুরাতন এক কাহিনী। প্রেমের কাহিনী, ত্যাগের কাহিনী আর এক নারীর অদম্য সাহসের কাহিনী। বাংলার মনসা মঙ্গল কাব্যের সেই অমর চরিত্র বেহুলা, স্বামী লক্ষিন্দরকে হারিয়েও যিনি হার মানেননি। কলার ভেলায় ভেসে মৃত্যুর বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। স্থানীয় মানুষের বিশ্বাস সেই স্মৃতির ছোঁয়া আজও লেগে আছে এই নদীর নামের সঙ্গে। তাই এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বেহুলা মন্দির। তাছাড়াও গ্রামের আনাচে কানাচে রয়েছে একাধিক শিব মন্দির, মনসা মন্দির এবং প্রাচীন দেবস্থান। রয়েছে জয় দুর্গা মন্দির, যেখানে আজও প্রাচীন রীতি মেনে শুধুমাত্র প্রদীপের আলোয় পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার সময় এই মন্দিরের পরিবেশ যেন আপনাকে কয়েকশো বছর পিছিয়ে নিয়ে যাবে। একসময় এই গ্রামের বুকেই গড়ে উঠেছিল মল্লিক ও রক্ষিত জমিদার পরিবার। তাদের হাত ধরেই এলাকার বহু উন্নয়ন সাধিত হয়েছিল। আর রয়েছে ব্রিটিশ আমলের এক ঐতিহাসিক নিদর্শন ঘড়িবাড়ি। কথিত আছে কালনার রাজা এবং ব্রিটিশ প্রশাসনের খাজনা আদায়ের অন্যতম স্থান ছিল এই ঘড়িবাড়ি। আজ দেওয়ালের রং মুছে গেছে, ইটের গায়ে পড়েছে সময়ের ছাপ, কিন্তু ইতিহাস এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পুরনো স্থাপত্যের মধ্যে। আর এত সুন্দর একটা গ্রামকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি পৌঁছে গিয়েছিলাম অকাল পৌষ গ্রামে। গ্রামের বুকে রয়েছে অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়, এছাড়াও রয়েছে প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, গ্রন্থাগার, সব মিলিয়ে অকাল পৌষ গ্রাম বাংলার এক অন্যতম নিদর্শন। আর এই গ্রামেই জন্ম নিয়েছিলেন বাংলা সবাক চলচ্চিত্রের জনক দেবকী বসু মহাশয়। গ্রাম বাংলার এমন অজানা ইতিহাস, ঐতিহ্য আর মানুষের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসুন নিজের মাটি, নিজের গ্রাম, নিজের বাংলাকে। ধন্যবাদ।